তথ্য কম, জ্ঞান বেশি। সেই জ্ঞান যে জ্ঞান অধ্যাপকের চেয়ে যাযাবরের বেশি। যেমন সকলেই বলে কথা কম কাজ বেশি। সবাই বলে কথা কম কাজ বেশি বেশি। আর আমি বলি তথ্য কম জ্ঞান বেশি। যে যত অনেক বই পড়েছে খালি তথ্য, তথ্য এটা ওটা যমুনা ব্রিজের দৈর্ঘ্য কত, এই কত, সেই কত, বাংলাদেশের এই কত, এইসব তথ্য যত বেশি হবে তত তার জ্ঞান কম হয়। একটা রিক্শাওয়ালা কোনোদিন কিছু পড়েনি, জানেনি, দেখবেন যে অনেকখানি তার মধ্যে জ্ঞান আছে। তাই বলছি তথ্য ভান্ডার যদি আপনাকে করেন তাহলে আপনার জ্ঞান বেশি হবে না। এই জ্ঞানটা হলো কি জ্ঞান? যে জ্ঞান অধ্যাপকের চেয়ে যাযাবরের থাকে বেশি। তার মানে দর্শনের জ্ঞান। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা তারা কি করে ওই বিষয়ের উপর অনেক তথ্য নিয়ে কাজ করতে, করতে ওই তথ্যগুলো মাথার মধ্যে ঢুকিয়ে অনেক কিছু পারে। তাদেরকে আমরা জ্ঞানী বলি। এই জ্ঞান না। এই জ্ঞান সেই জ্ঞান না, এটা দর্শনের জ্ঞান। এই জ্ঞান হলো সৃজনশীল জ্ঞান। এই জ্ঞান হলো সৃষ্টিশীল জ্ঞান। তাহলে এই জ্ঞান দেখা যাবে যে একটা রিক্শাওয়ালা যেহেতু পড়ালেখা করে না, কোনো কিছু করে না, তার মাথায় তেমন একটা তথ্য নাই। সে বিভিন্ন জিনিস দেখে, 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 দেখে কিছুটা শেখে। বেশি না শিখলেও কিছুটা শেখে। কিন্তু সক্রেটিস আবার সবথেকে বেশি শিখে ফেলেছে। সেটা সক্রেটিসের মতো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, নিউটনের মতো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে বই না পড়ে সেটা বিচার উৎসব না করেও সে অনেক শিখে গেছে। সেটা আছে, কিন্তু সে সেটা থাকা ভালো। এআই এর মাথার মধ্যে কোনো ইনফরমেশন নাই, কিন্তু পৃথিবীর যত কম্পিউটার, ইন্টারনেটের মধ্যে ইনফরমেশন আছে, সেখান থেকে সেই ইনফরমেশনটা নিয়ে সে কাজ করে। তাহলে এমন একটা জ্ঞানের কথা বলছি যেটা দর্শন, এমন একটা জ্ঞানের কথা বলছি যে জ্ঞানটা সৃজনশীল, যে জ্ঞানটা সৃষ্টিশীল। সেই জ্ঞানটা কমে যায় যত বেশি তথ্য হয়। তথ্যের মধ্যে আমরা এত বেশি ঝুঁকে পড়ি যে তথ্যটাকেই সে মনে করে অনেক জ্ঞান। কিন্তু যখন নতুন সৃজনশীল কোনো কিছু, তখন কিন্তু সে বোঝে না। সেজন্য রিক্শাওয়ালা অনেক সময় মনে করে যে এই লোকটা এত পড়াশোনা করেছে, খালি বইয়ের জ্ঞানই আছে। তুচ্ছ, তুচ্ছ সাধারণ, সাধারণ জিনিসও সে বোঝে না। তাই বলছি তথ্য কম জ্ঞান বেশি। সেই জ্ঞান যে জ্ঞান অধ্যাপকের চেয়ে যাযাবরের বেশি। যেমন সকলেই বলে কথা কম কাজ বেশি।